এটা বিশ্ববিখ্যাত ফোনপে পাউডার দোকান। পেপার টেপি ফোন হলে আমাকে দেখতে পাবে না। ভেরি ব্যাড সিস্টেম। ম্যাডাম মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। নো ল্যাঙ্গুয়েজ কি নন্দিনী নন্দিনী সব আমার কথা টেনে মেনে তুলবা, মাথাটা নিয়ে গরম করে দাও। কিছু খাবে 1,20,000 হয়েছে আমার, 2 লাখ টাকা দিয়েছে, ওনার কি রুটি খাবে দিয়ে দিন। কথায় আছে ব্যবহারই নাকি ভদ্রতার পরিচয়। ঠিক এমনটাই হয়ে গেল বাংলার ফুটপাত থেকে উঠে আসা নন্দিনী, অরুণদা, জয়মাতারা আর মিষ্টিদের সাথে। একসময় তারা ফুটপাত ছেড়ে কেউ দাদাগিরিতে, কেউ বা বিখ্যাত ব্লগারদের ইন্টারভিউতে, আবার কেউ সেলিব্রিটি হয়ে রেস্টুরেন্টের ফিতে কাটছিল। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে কেন পুরো ভগবান মুখ ফিরে তাকিয়ে নিল? এটার উপর আমাদের কেষ্টবাবু জেলে যাওয়ার আগে একটা ভাইরাল ডায়লগ দিয়েছিল, অতি বড় হয়েও না ঝড়ে পড়ে যাবে, অতি ছোট হয়েও না ছাগলে মুড়ে খাবে, সেই অবস্থা হয়েছে। শোনা যাচ্ছে মাঝে মাঝে শুধু মাছি মারা ছাড়া আর কিছুই আসছে না তাদের। নাইয়ারে দলে দলে ব্লগার, তাদের বিখ্যাত সব ব্লগারগুলি নাকি ওনাদের নিয়ে ট্রোল করে মার্কেটে নেগেটিভ ছড়িয়েছে, যার জন্য আসছে না কোনো লোক, আসতে চাইছে না কোনো কাস্টমার। আমি এখানে করছি মানে এটা না যে আমি রাস্তার পিটাও হচ্ছে, গায়ে হাত দিয়ে ডাক্তার মেরে কথা বলছে। যতই ফেমাস হই, আমাকে যতই লোকেরা ট্রোল করুক, আই এম সরি, আই এম রিয়েলি সিরিয়াস অ্যাবাউট মাই ফ্যামিলি। এই আমার জন্য 700 লোক, 700 ব্লগার করে খাচ্ছে, 700। আমার একটা ওয়েট আছে, আমার একটা স্ট্যাটাস আছে, আমি একটা বিভৎস সেলিব্রিটি, হালকা করে জানালাম। একদম যাচ্ছে তাই অবস্থা। নন্দিনীদি এবং তার বাবার সাথে কিন্তু হাতাহাতির পর্যায়ে পর্যন্ত পৌঁছে গেছে, এবং সেই ঘটনায় নন্দিনীদি নিজেকে ধরে রাখতে না পেরে শেষমেশ কিন্তু কান্নায় ভেঙে পড়ে। তোমরা ডিজে অরুণ